কালীগঞ্জের আমরা মোলান্ডি গ্রামে রয়েছি। এখানে তোমাকে দেখিয়ে দেবো প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন এই মুহূর্তে। এখানে যিনি জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ, তিনি এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে দেখা যাচ্ছে যখন তৃণমূল বিজয় উল্লাস করছে এবং তারা বোমাবাজি করছে, তখন কিন্তু এই গ্রামের যারা লোকজন রয়েছেন তারা তাকে মানা করেছিলেন। তাদের বক্তব্য, তারা প্রতিবাদও করেননি, মানা করেছিলেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই যে জায়গাটা রয়েছে, দু জায়গা থেকে ঘিরে ধরে রীতিমতো বোম চার্জ করা হয় এবং বোম চার্জ করার ফলে একজন আহত, একজনের মৃত্যু ঘটেছে। এবং তা বাদ দিয়ে এলাকার বেশ কিছু বাড়ি, সেখানে বোমার দাগ রয়েছে। আমরা তোমাকে দেখাবার চেষ্টা করব যে ভেতরে ঠিক এই যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে ঘিরে রাখা রয়েছে। তোমাকে দেখাবো যে এই জায়গায় এই ঘটনা ঘটেছে, সেই জায়গাটা পুরো প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা রয়েছে। আমরা যেটা দেখতে পেলাম, সেই বাচ্চা মেয়েটির সাদা ক্লিপ এখানে পড়ে রয়েছে, যে ক্লিপে রয়েছে রক্তের দাগ, এবং সেই জায়গাটা এই মুহূর্তে ঘিরে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এখানে কিন্তু পুরোপুরি শোকের ছায়া। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব, তাদের পরিবারের লোকজনের সঙ্গে। আমরা কাবিলউদ্দিন শেখের সঙ্গে। কাবিল ভাই, একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, কি ঘটনা ঘটেছে, আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমরা হেরে গেছি, তারা জিতে গেছে। আমরা সিপিএম কংগ্রেস, যে বাচ্চাটি মারা গেছে সে সিপিএম পরিবারের একটা 12 বছরের কিশোরী বাচ্চা। তো সেই বাচ্চাটিকে তারা বিজয় উল্লাসে, রক্ত লাগে তাদের, মানে বিজয় উৎসব করতে রক্ত প্রয়োজন হয়, সেই রক্তটা একটা শিশুর কাছ থেকে নিয়েছে। বিজয় উল্লাসে কি করছিল তারা? বোম চার্জ করছিল, সকেট চার্জ করছিল। ওদের কাছে যে পারমাণবিক বোম নেই তাও বিশ্বাস করা মুশকিল থাকতে পারে। তো কি গ্রামের লোক তাতে বাধা দিয়েছে? আরে গ্রামের লোক শোনেন, যারা তৃণমূল করে তারা বিন্দাস, যারা তৃণমূল করে না, অর্থাৎ সিপিএম কংগ্রেস বিজেপি করে, তারা তাদের প্রত্যেকটা মুহূর্ত ত্রাহি ত্রাহি কাটে। একই মানে টার্গেট করে করে বিরোধীদের বাড়ি। এটা আজকে নতুন নয়, এটা নতুন নয়। পঞ্চায়েত এলে, লোকসভা এলে, বিধানসভা এলে করে এটা। পুলিশ যে বলছে দুষ্কৃতীদের মধ্যে কোনো গন্ডগোল কি আমরা দেখছি, এই ধরনের বক্তব্য, এটা কিন্তু আমি মানবো না। পুলিশ যদি এটা বলে না, এটা ভুল কথা বলছে পুলিশ। আমার মনে হয় পুলিশ এত ভুল কথা বলবে না। পুলিশ বলছে যে এর আগে দুষ্কৃতী গন্ডগোল এখানে হয়েছে, এর আগে ওসি নাকি আহত। কি বলতে এখানে নেই, দুষ্কৃতকারী বলতে যারা চোর, যারা ডাকাতি করে, যারা খুন করে বেড়ায়, তাদেরকে বলা হয় দুষ্কৃতী। কিন্তু এখানে কিন্তু ওই দুষ্কৃতী নয়, এখানে তৃণমূল, যারা গুন্ডা, যারা খুন করা, যাদের স্বভাব অভ্যাস, তারা বিরোধীদের খুন করে, লুট করে, তারা গ্রাম ছাড়া করে দেয়। এখন তো কিছুই হয়নি, শুরু। দেখেন আগামী দিনে ওরা আবার এত অ্যাডামেন্ট হবে, এই বিরোধীদের বাড়ি না আগুন দেবে, লুট করবে, বাড়ির গরু বাছুর যারা আছে, ছাগল মুরগি হাঁস, সেগুলাকে তারা চিন্তা করে নেবে। আমরা দেখতে পাচ্ছি কাবিলউদ্দিন শেখ যেটা বলছেন যে বিরোধীরা রীতিমতো আতঙ্কে থাকবেন আগামী দিনগুলো, এবং সেই চেষ্টাই করা হয়েছে।